যদি আমল নিয়া কবরের মধ্যে যাইতে পারো তাহলে তো তোমার ঠিকানা হয়ে যাবে জান্নাত। জান্নাতে যেতে পারবা, জান্নাতের মধ্যে সুখ শান্তি ভরা জীবন যাপন করতে পারবা। আর যদি বান্দা তুমি গুনাহ নিয়া কবরের মধ্যে যাও, গুনাহ নিয়া কবরের মধ্যে যাও, গুনাহ নিয়া যদি তুমি কবরের মধ্যে যাও, তোমার ঠিকানা হয়ে যাবে জাহান্নাম, তোমার ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। দুনিয়ার আগুন তুমি সহ্য করতে পারো না, দুনিয়ার থেকে 70 গুণ বেশি ওই জাহান্নামের আগুন। দুনিয়ার আগুন যদি তুমি সহ্য না করতে পারো তাহলে জাহান্নামের ওই আগুন তুমি কেমনে সহ্য করবা? তুমি তো থাকতে পারবা না। আমার দিয়া তোমার আযাবের ফেরেশতাগুলো তোমারে আমার দিয়া বাড়ি দিবে, তোমারে টানতে টানতে জাহান্নামের মধ্যে নিয়ে যাবে। ওই কঠিন আগুন ফুটন্ত লাভার মধ্যে তোমারে নিক্ষেপ করবে। তখন তুমি তো ঠিক থাকতে পারবা না, তখন কি করবা? দুনিয়ার কিছুই আপন নয়, দুনিয়ার মধ্যে যা দেখতেছ সব মিছে মায়া, সব মিছে মায়া, সব শুধু মায়ার বাঁধনে আটকে আছো। দুনিয়াকে ত্যাগ করো, মনের মধ্যে থেকে দুনিয়াকে নিক্ষেপ করে সরিয়ে দাও, আখিরাতের চিন্তা করো। আল্লাহ তাআলার কাছে গিয়া কি জবাব দিবা সেটা তুমি এখন থেকে তৈরি করে নাও। যখন তোমাকে কবরে প্রশ্ন করা হবে মান রব্বুকা মান নাবিয়ুকা মান দীনুকা, তখন তুমি কি উত্তর দিবা সেটা এখন থেকে পয়দা করে নাও। 3 কাপড়ে পুরুষ বিদায়, 5 কাপড়ে নারী। ভবের ঘরে আমি তুমি সবই ঠিকাদারি। 3 কাপড়ে পুরুষ বিদায়, 5 কাপড়ে নারী। ভবের ঘরে আমি তুমি সবই ঠিকাদারি। অভিনয়ের নাট্যশালা মোনামোহ, অভিনয়ের নাট্যশালা, অভিনয়ের নাট্যশালা শেষটা জারি, ও শেষটা জারি। আল্লাহর জন্য ভালোবাসা দিলের মধ্যে পয়দা করো, নবীর জন্য ভালোবাসা দিলের মধ্যে পয়দা করো, না হলে জাহান্নামের আগুনে পুড়বা, জাহান্নামের আগুনের মধ্যে তোমারে পুরানো হবে। কবর থেকে তোমার আযাব শুরু হয়ে যাবে, 2 পাশের মাটি তোমার চাপ দিবে, তুমি সেটুকু সহ্য করতে পারবা না। মোটা মোটা সাপগুলো, সাপ বিচ্ছু এসা তোমারে কামড় দিবে, তুমি সহ্য করতে পারবা না। দুনিয়ার সাপ বিচ্ছু যদি তোমারে কামড়ায় তুমি সহ্য করতে পারো না, সেই ব্যথায় তুমি কতদিন জ্বর হয়ে বিছানায় পড়ে থাকো, উঠতে পারো না। তাহলে তুমি জাহান্নামের কবরের মধ্যকার ওই সাপ, ওই বিচ্ছু, ওই পোকামাকড় তোমারে খাবে, ওই পোকামাকড়ে তোমারে খাবে, তোমার লাশটারে একেবারে ঘুরা করে ফেলবে। তোমার হাড়টুকু তো তুই রাখবে না, হাড়টুকু তো খেয়ে ফেলবে। তখন তুমি কিভাবে সহ্য করবা? সহ্য করতে না পেরে তখন আর কি করবা? তখন তোমার কোনো উপায় থাকবে না। এই জন্য বলি ভাই, কবরের মাল সামানা এখন থেকে জোগান, এখন থেকে নামাজ পড়ে আল্লাহ বিরত হয়ে যা।